করি যেন এমন আমল রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মুসনাদুল ফেরদৌস কিতাবে রয়েছে, প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইন্না আনজাকুম ইয়াউমাল কিয়ামতি মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুকুম আলাইয়া সলাতান ফি দারিদ দুনিয়া। নিশ্চয়ই কিয়ামতের দিন, কিয়ামতের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে ওই ব্যক্তি খুব দ্রুত মুক্তি পাবে যে তোমাদের মধ্যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। আমরা মহব্বতের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দ্রুত সালাম প্রেরণ করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইকা ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহি সালামুন আনতা শামসুদ দুহা আনতা বদরুদ দুজা আনতা সাদিরুল উলা আনতা নূরুল হুদা ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইকা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 48 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আয়াতে মুবারাকার অনুবাদ, আর ভয় করো ওই দিনকে যে দিন কোনো আত্মা অন্য কারো বিনিময় হতে পারবে না এবং না কাফিরদের পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে, আর না কোনো কিছু নিয়ে তার আত্মাকে মুক্তি দেওয়া হবে, আর না তারা কোনো প্রকারের সাহায্য সেই দিন পাবে।
আমরা পারা 1 সূরা বাকারা আয়াত নম্বর 48 শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি। এই আয়াতে কারিমায় মৌলিক দিক দিয়ে কিয়ামতের ব্যাপারে কিছু ভুল ধারণার খণ্ডন করা হয়েছে। বনি ইসরাইল যারা তওরাত শরীফের উপর ঈমান আনার দাবি করত, তারা পরিপূর্ণভাবে ঈমানের সাথে জানতো যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, সত্য রাসূল, ইসলাম ধর্ম সত্য। তারপরও এসব লোকেরা কালেমা পাঠ করে ঈমান আনত না। এটার যে একটি মৌলিক কারণ, সেটা ছিল কিয়ামতের বিষয়ে তাদের ভুল ধারণা। কিয়ামতের ব্যাপারে তাদের একটি ভুল ধারণা ছিল। অতএব তাদের এই ভুল ধারণাটি খণ্ডন করে তাদেরকে ঈমানের দাওয়াত প্রদান করা হয়েছে। যেমন এরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান, আর ভয় করো ওই দিনকে। কোন দিনকে? লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যে দিন কোনো আত্মা অন্য কারো বিনিময় হতে পারবে না। সেটা হলো কিয়ামতের দিন। এই দিনের নীতি কেমন হবে, নিয়ম কানুন কি হবে? কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বিনিময় হতে পারবে না। যেমন এমনটি হবেই না, সেদিন সম্ভবই না যে বাবা বা পিতা অমুসলিম আর সন্তান মুসলমান। তো কিয়ামতের দিন এমন হবে না যে সন্তানের বিনিময়ে, ছেলের বিনিময়ে পিতা জান্নাতে চলে গেল যে অমুসলিম ছিল, আর সন্তান যে মুসলমান ছিল তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো তার স্থলে। কিয়ামতের দিন এমন হবে না। আর কি হবে? ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, এবং না কাফিরদের পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে। অর্থাৎ কোনো অমুসলিমের হকে সুপারিশ গ্রহণ করা হবে না। কবুল কি হবে? গ্রহণই হবে না। কোনো অমুসলিমের সুপারিশকারীও সেদিন হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন, আর না কোনো কিছু নিয়ে তার আত্মাকে মুক্তি দেওয়া হবে, আর না তারা কোনো প্রকারের সাহায্য পাবে। অর্থাৎ এমন হবে না যে কারো অপরাধের বিনিময়ে কোনো ফিদিয়া বা ক্ষতিপূরণ নেওয়া হবে আর সে আযাব থেকে মুক্তি পেয়ে যাবে, আর না কোনো অমুসলিমকে সাহায্য করা হবে। এটা কিয়ামতের অবস্থা। আচ্ছা, এভাবে বলা যায় যে সাহায্য, হেল্প বা সাহায্য, এটা 4 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 4 ধরনের। প্রথম, সাহায্যকারী তার সাথী সঙ্গীদেরকে তার বাহুবল দিয়ে রক্ষা করলো, এটা এক ধরনের সাহায্য, এটাকে নুসরাত বলা হয়। 2 নম্বর সাহায্য হচ্ছে সাহায্যকারী তার সাথীদেরকে সুপারিশ করে বাঁচিয়ে নিল, এটাকে বলে শাফাআত। 3 নম্বর, সাহায্যকারী অপরাধীর হক সমূহ আদায় করার দায়িত্ব নিজের উপর নিয়ে তাকে বাঁচিয়ে নিল, এটা একটা, এটাকে প্রতিদান বলা হয়। আর 4 নম্বর হচ্ছে সাহায্যকারী ক্ষতিপূরণ আদায় করে অপরাধীকে রক্ষা করল, এটাকে বদলা দেওয়া বলা হয়। এই 4 প্রকারের সাহায্যকে কোরআনে পাকে খণ্ডন করা হয়েছে। বলা হয়েছে কিয়ামতের দিন না কোনো অমুসলিমকে বাহুবল দিয়ে ছাড়াতে পারবে, না কোনো অমুসলিমের পক্ষে কেউ সুপারিশ করতে পারবে, আর না কেউ তার হক সমূহ আদায় করতে পারবে, আর না তার ক্ষতিপূরণ দিয়ে তাকে সাহায্য করতে পারবে। কিয়ামতের দিন কেউ কোনোভাবেই কোনো অমুসলিমকে সাহায্য করতে পারবে না। তাই কোরআন বনি ইসরাইলকে এবং বিশ্বের সকল অমুসলিমকে দাওয়াত দিচ্ছে যে সাহায্য তোমরা কিয়ামতের দিন কোনোভাবেই পাবে না। তাই তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান নিয়ে আসো, ইসলাম ধর্মকে সত্য মেনে নাও, আমল করো, ইবাদত করো, আখিরাতের জন্য প্রস্তুতি নাও, তাহলে এটাই হচ্ছে তোমাদের জন্য মুক্তির পথ। वो के उस दर का हुआ खल के खुदा उसकी हुई
वो के उस दर से फिरा আল্লাহ उससे फिर गया। এই পৃথিবীতে যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়াকে কবুল করে নিবে, ইসলাম ধর্মকে কবুল করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ জগৎ তার করে দিবে। কিন্তু যে এই পৃথিবীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলাও তার থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তাআলা তার থেকে বিমুখ হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা কথা খুব ভালোভাবে মাথায় বসিয়ে নিন। শাফাআত অর্থাৎ সুপারিশ, কিয়ামতের দিন যে সুপারিশের যে কনসেপ্ট, যে বিষয়, এই আকীদা কিন্তু সত্য। কিয়ামতের দিন কিন্তু শাফাআত পাওয়া যাবে, সুপারিশ পাওয়া যাবে। কিয়ামতের দিন রাসূল আকরাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন এবং তার সদকায়, তার ওসিলায় সমস্ত নবী, সমস্ত ওলি, নেককার বান্দারা, আলিম ওলেমারা, হাফিজ, কারি, হাজিরাও এবং অন্যান্যরাও শাফাআত করে গুনাহগার থেকে ক্ষমা করিয়ে জান্নাতে নিয়ে যাবে। কোরআনে কারিমের অনেক আয়াত এবং সহিহ হাদিসের মধ্যে শাফাআতের ব্যাপারে বলা হয়েছে। যেমন মুসনাদে বাজ্জার কিতাবের মধ্যে রয়েছে, হাদিসের কিতাব, হযরত হারাব বিন সুরাইজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার আমি ইমাম জাইনুল আবিদিন রহমতুল্লাহি তাআলা আলাইহির শাহজাদা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে উপস্থিত হইলাম আর বললাম, হে প্রিয় ইমাম, ইরাকের অধিবাসীরা বলে যে কিয়ামতের দিন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, শাফাআত করবেন। এই সুপারিশ বা শাফাআত কি সত্য? হযরত ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি আহলে বেতের উজ্জ্বল একটি প্রদীপ, তিনি বলেন, আল্লাহ পাকের শপথ, শাফাআত সত্য। কিয়ামতের দিন প্রিয় নবীর সুপারিশ, এটা সত্য। আমাকে হযরত মুহাম্মদ বিন হানাফিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিসে পাক বর্ণনা করেছেন। তিনি মুসলমানের চতুর্থ খলিফা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ শুনেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের দিন সুপারিশ করতে থাকবো এই পর্যন্ত যে আমার রব আমাকে বলবে, আর রদাইতা ইয়া মুহাম্মদ, হে আমার প্রিয় হাবিব, আপনি কি সন্তুষ্ট হয়েছেন? আপনি কি সন্তুষ্ট হয়েছেন? আমি করতে থাকবো আর আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, আপনি খুশি হয়েছেন? আমি আরজ করব, রব্বি রদাইতু, হে আমার পালনকর্তা, আমি সন্তুষ্ট, আমি রাজি, আমি খুশি। হযরত হারাব বিন সুরাইজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইমাম মোহাম্মদ, যার সাথে কথোপকথন হচ্ছিল, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসটি শোনানোর পর বললেন, হে ইরাকবাসীরা, তোমরা কি এটা মনে করো যে কোরআনে কারীমের সবচেয়ে বেশি ভরসা প্রদানকারী আয়াত এটি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না। কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে হে বান্দারা, আমার রহমত থেকে নিরাশ হইও না। তো হে লোকেরা, তোমরা কি এটা মনে করো, আহলে বেতের একজন ইমাম বলছেন, তোমরা কি এটা মনে করো যে কোরআনে পাকের সবচেয়ে বেশি ভরসা প্রদানকারী আয়াত এটি? তো তারা বলল, জি হ্যাঁ, আমরা তো এটাই মনে করি, আমাদের ধারণায় এটাই ভরসা প্রদানকারী আয়াত। এতে আল্লাহ পাক সমস্ত গুনাহগারদেরকে বলে দিয়েছেন যে আল্লাহ পাকের রহমত থেকে যেন তোমরা নিরাশ না হও। নিশ্চয় আল্লাহ পাক সমস্ত গুনাহগারদেরকে ক্ষমা করে দিবেন। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কিন্তু আমাদের সকলের আহলে বেতের, প্রিয় নবীর বংশের যত আহলে বেত পরিবার পরিজন আছে, আমাদের সকলের ঐক্যমত্য যে কোরআনে কারীমের সবচেয়ে বেশি ভরসা প্রদানকারী আয়াত হইল এটি, যা আল্লাহ তাআলা সূরা দোহার মধ্যে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার হাবিব, নিশ্চয়ই অচিরেই আপনার প্রতিপালক আপনাকে এত পরিমাণে দিবেন যে আপনি রাজি হয়ে যাবেন। আল্লাহ পাক কোরআনে পাকে যে এই কথা বলেছেন নিজের হাবিবকে, যে আমি আপনাকে এত দিব, হে আমার হাবিব, এত বেশি পরিমাণে দান করব যে আপনি রাজি হয়ে যাবেন।
সবচেয়ে বেশি ভরসা প্রদানকারী আয়াত আমাদের নিকটে, আহলে বাইতের নিকটে হচ্ছে এটি। কারণ এই আয়াতে মোবারকাটি মূলত শাফাতের ব্যাপারে, সুপারিশের ব্যাপারে, যে কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যাবে। মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীউল মুর্তাজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াতে কারিমাটি অবতীর্ণ হইল তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদান লা আরদ ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। যখন এই ওয়াদা রয়েছে যে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে সন্তুষ্ট করবেন, তো আল্লাহ পাকের শপথ, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে আমি সন্তুষ্ট হব না, আমি সন্তুষ্ট হব না। পারা 15 সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 79-তে আল্লাহ পাক ইরশাদ করেন, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, মাকামাম মাহমুদা। আপনাকে আপনার প্রতিপালক এমন স্থানে দণ্ডায়মান করবেন যেখানে সবাই আপনার প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে মাকামে মাহমুদ দান করবেন, মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। এটার মানে কি? এমন স্থানে এমন মর্যাদা প্রিয় নবীকে দিবেন যে কিয়ামতের দিন সবাই শুধু প্রিয় নবীরই গুণ গাবে, কিয়ামতের দিনও প্রিয় নবীর প্রশংসা করবে। হাদিসে পাকে রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তিরমিজি শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাকামে মাহমুদ কি? মাকামে মাহমুদ কি? এটা কোনো সিট, চেয়ার, সিংহাসন যে আপনাকে সেখানে দণ্ডায়মান করবেন, জিনিসটা কি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুয়া শাফা, সেটা হলো শাফাআত, সুপারিশ, যে কিয়ামতের দিন আমাকে সুপারিশ করার অধিকার প্রদান করা হবে। হাদিসে পাকে রয়েছে, সুপারিশকারী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি হাক্কুন। সত্য কথা হলো এটা যে আমি কিয়ামতের দিন সুপারিশ করবই। ফামান লাম ইউমিন বিহা লাম ইয়াকুন মিন আহলিহা। যে এটার উপর ঈমান আনবে না যে কিয়ামতের দিন আমি সুপারিশ করব, সে এটার উপযুক্তও না, সে এটার উপযুক্তও না। এখন প্রশ্ন হলো এটা যে যখন কোরআনে পাকের আয়াতে মুবারাকা ও হাদিসে পাক দ্বারা এটা প্রমাণিত হয় যে কিয়ামতের দিনও সুপারিশ করা হবে এবং সুপারিশ কবুলও করা হবে, তাহলে এটা কেন বলা হয়েছে যা আমি প্রথমে তেলাওয়াত করেছিলাম, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ। যেদিন কোনো আত্মা অন্য কারো বিনিময় হতে পারবে না এবং না কোনো সুপারিশ গ্রহণ করা হবে। যেখানে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, হাদিসে পাকে প্রিয় নবী বলছেন আমি সুপারিশ করব, আবার কোরআনে পাকেরই অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন কারো সুপারিশ কবুল করা হবে না। এই প্রশ্নের উত্তর হইল কেন এরকম? এই প্রশ্নের উত্তর হইল মূলত এই স্থানে বনি ইসরাইলের চিন্তাধারার যে সুপারিশ সেটার খণ্ডন করা হয়েছে। বনি ইসরাইল আমাদের পূর্বে যারা উম্মতি ছিল তারা সুপারিশ সম্পর্কে তাদের কনসেপ্টই অন্যরকম ছিল, ধারণাই অন্যরকম ছিল। বনি ইসরাইলের চিন্তাধারা কি ছিল, তারা সুপারিশ মানে কি মনে করত, আল্লাহ পাক এটা কোরআনে পাকে বলেছেন। সূরা বাকারাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকালু, এবং তারা বলতো সুপারিশের ব্যাপারে, তারা বলতো লাং তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা। আর তারা বলল, ইহুদিগণ বলল, আমাদেরকে তো আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, তবে মাত্র কিছু দিনের জন্য, মাত্র কিছুদিন আমাদেরকে আগুন স্পর্শ করবে। অর্থাৎ বনি ইসরাইলরা এটা মান্য করতো যে আমরা যাই কিছু করি না কেন, আমরা কালিমা পড়ি বা না পড়ি, আমরা আল্লাহ পাকের আহকামের উপর আমল করি বা না করি, আমরা নেকি করি বা না করি, আমরা নবীদেরকে শহীদ করি বা না করি, তাওরাত শরীফকে পরিবর্তন করি বা না করি, খোদার কালামকে নিজের কালাম ইচ্ছা মতো বানিয়ে নেই বা না বানাই, দুনিয়াতে আরাম আয়েশ করি, হাসি তামাশা করি, যাই মন চাই করি, আমাদের বুজুর্গ
আমাদের পূর্বপুরুষরা রয়েছেন, কিয়ামতের দিন তারা আসবেন আর সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এটা তাদের আকীদা ছিল, তাদের বিশ্বাস ছিল। মূলত তারা এটা মনে করতো যে জান্নাতই হলো তাদের ঠিকানা। কিছুদিনের জন্য যা অপরাধ পৃথিবীতে করবে তাদেরকে জাহান্নামে যেতে হবে, কিছুদিন থাকবে, তারপর কেউ না কেউ তাদের পূর্বপুরুষরা আসবে, শাফাত করে তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে কিয়ামতের দিনের প্রেক্ষাপট, এটাই থাকবে। বনি ইসরায়েলরা এটা মনে করত। তো এই মতবাদটির খণ্ডন কোরআনে পাকে করা হয়েছে ওই আয়াত দ্বারা, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে দিন কোনো আত্মা অন্য কারো বিনিময় হতে পারবে না, আর না কাফিরদের পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে। এমনটি নয় যে তোমরা যেটা চাইবে সেটা করতে থাকবে, কালিমাও পড়বে না, ইমানও কবুল করবে না, নবীদের সাথে বেয়াদবি করে মুরতাদও হয়ে যাবে, আল্লাহ পাকের কালাম তওরাত শরীফের সাথেও বেয়াদবি করবে, তারপর এটাও চিন্তা করবে যে আমাদের সুপারিশও করা হবে আর আমরা জান্নাতেও যাব। এটি কখনো হবে না। তোমাদেরকে আজ এই দুনিয়াবী জীবনে স্বয়ং নিজেদেরকে জান্নাতের উপযুক্ত করে তুলতে হবে। তো প্রতীয়মান হইল আমরা কোনো একটা জিনিসের উপর ভরসা করে থাকতে পারবো না। এই আয়াতে মুবারাকা দ্বারা এবং এর তাফসীর দ্বারা আমাদের জন্য যে শিক্ষা, আমরা একটা জিনিসের উপর ভরসা করে থাকতে পারবো না। এমন না কিয়ামতের দিন তো সুপারিশ প্রিয় নবী করবেনি, তো নেক আমল করা কি দরকার, আমরা আমাদের মতো থাকি, এটাও করা যাবে না, এটাও ভুল ধারণা। আবার এই বিশ্বাসও রাখা যাবে না যে কিয়ামতের দিন কোনো সুপারিশই হবে না, কোনো শাফাত করবে না, কেউ কারো শাফাত করতে পারবে না। নাউযুবিল্লাহ, প্রিয় নবীরও এই অথরিটি নাই যে তিনি কিয়ামতের দিন সুপারিশ করবেন। শুধু নেক আমল করো, নেক আমলই বাঁচাতে পারবে কিয়ামতের দিন, এই চিন্তাধারাও রাখা যাবে না। দুইটার মধ্যে ব্যালেন্স রাখতে হবে। কিয়ামতের দিনের ব্যাপারে এই আকীদা রাখতে হবে যে সুপারিশও হবে, কিন্তু আমাদেরকে নেক আমলও করতে থাকতে হবে। আচ্ছা, আমরা কি সাহাবায়ে কেরামদের থেকেও বড়? সাহাবায়ে কেরাম কত মর্যাদাশীল। সমস্ত নবী রাসূলদের পরে সাহাবায়ে কেরামদের মর্যাদা সবচেয়ে বেশি। সাহাবায়ে কেরামগণ শাফাতের ব্যাপারেও আকীদা রাখতেন যে আমাদের সব সুপারিশ হবে। আবার নেক আমলও এত বেশি করতেন যার কোনো নজির নাই, উদাহরণ নাই। যেমন একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশের কথা বললেন। এটা মুসান্নাফে ইবনে শায়বার হাদিস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করুন আমাদেরও যেন সুপারিশ নসিব হয়। কিয়ামতের দিন যেন আপনি আমাদের সুপারিশ করতে পারেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলহুম মিন আহলিহা, হে আল্লাহ পাক এদেরকে, আমার সাহাবীদেরকে শাফাআতের হকদার বানিয়ে দাও। কিছুক্ষণ পর আরও কিছু সাহাবায়ে কেরাম আসলেন। প্রথমবারে সাহাবীরা পরের বারে সাহাবীদেরকে বললেন যে এমন এমন ঘটনা ঘটেছে। তো পরের বারে যারা আসলো তারাও আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলহুম মিন আহলিহা, হে আল্লাহ পাক এদেরকেও শাফাআতের হকদার বানিয়ে দাও। এরপর বললেন, আমি তোমাদেরকে সাক্ষী বানিয়ে বলছি, যে ব্যক্তি শিরক ও কুফর থেকে, পবিত্র থেকে, দুনিয়া থেকে বিদায় নিবে, আমার শাফাআত তাদের জন্যই রয়েছে। এটা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের শাফাআত সম্পর্কিত আকীদা, যে তারা প্রিয় নবী থেকে দোয়া করাতেন যে ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন যেন আমাদের সুপারিশ হয়। এখন তাদের আমল দেখুন। আচ্ছা, প্রিয় নবী তাদের আকীদা তো কত মজবুত যে প্রিয় নবী যে দোয়া করে দিবেন সেটা আল্লাহ তাআলা ফিরাবেন না। ফিরাবেন? তারা জানতেন না যে এখন তো আমাদের সুপারিশ শাফাআত পাওয়া কিয়ামতের দিন একদম হবেই, এখন এটা কেউ ফিরাতে পারবে না। তারপরেও তো তার আমল ছাড়েন নাই, ইবাদত থেকে বিমুখ হন নাই। এই উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গরা, আপনি ইতিহাস পড়লে সাহাবায়ে কেরামদের ব্যাপারে কিতাব স্টাডি করলে দেখতে পাবেন তারা সারা রাত ইবাদত করতেন, নফল নামাজ পড়তেন, নফল রোজা রাখতেন, ইলমে দিন শিখা ও শিখানোর জন্য বিলীন হয়ে যেতেন, দূর দূরান্তে গিয়ে নেকির দাওয়াতে সারা জাগাইতেন, খোদা ভীতিতে অশ্রু প্রবাহিত করতেন, কোরআনে কারিমের আয়াত পড়ে অথবা শুনে কম্পিত হইতেন,
হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোদা ভীতির কথা প্রসিদ্ধ রয়েছে। খোদা ভীতিতে ক্রন্দন করতে করতে তার পবিত্র গাল মুবারক দিয়ে চোখের জল বেয়ে যেত। তার বাণীও খুব প্রসিদ্ধ। তিনি বলতেন, হাসিবু কবলা আং তু হাসিবু। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, নিজের আমলের হিসাব করে নাও এর পূর্বে যে তোমার হিসাব নেওয়া হবে। তুমি নিজেই নিজের হিসাব করো তোমার থেকে হিসাব নেওয়ার পূর্বেই। একদিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের শাফাআতের আকীদার উপর দৃঢ় ঈমান, আর অন্যদিকে তাদের আমল মোবারক কত সুন্দর ও চমৎকার। একইভাবে আহলে বাইতে পাক সম্পর্কেও আমরা শুনেছি যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সমস্ত আহলে বাইতের এটা আকীদা যে এবং ঐক্যমত্য যে কোরআনে কারীমের সবচেয়ে বেশি ভরসা প্রদানকারী আয়াত হচ্ছে এটি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে আমার হাবিব, আমি আপনাকে এত পরিমাণে দিব যে আপনি রাজি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কেন? এর জন্য যে এতে শাফাআতে মুস্তাফার কথা বর্ণিত রয়েছে। এর জন্য আহলে বাইতের ভরসা এই আয়াতে মোবারকার প্রতি বেশি। অন্যদিকে আহলে বাইতে পাকের আমল মোবারক দেখুন, ইবাদত তারা কেমন করত। এমন না যে সামান্য তাদের আকীদা যে প্রিয় নবী কিয়ামতের দিন বাঁচিয়ে নেবেন, সুপারিশ করে নেবেন, আমি তো শাফাআত পাবই, এখন যা ইচ্ছা সেটা করি। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক সুন্নি ভাইদের এই অবস্থা, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে। যার কারণে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতও বদনাম। কিয়ামতের দিন সুপারিশ পাবে এজন্য আমলই ছেড়ে দিছে না। হ্যাঁ, আমি তো নাচ শুনি, আমি নবীর প্রেমিক, আমি নাচ শুনি, আমাকে নবী বাঁচিয়ে নেবেন ইনশাল্লাহ। আমি নাচ এমনভাবে শুনি আমার চোখ দিয়ে পানি পড়তে থাকে, কিন্তু নামাজের খবরই নাই, ইবাদতের কোনো খবর নাই। না, এটা ভুল কনসেপ্ট, এটা করা যাবে না। আহলে বাইত যারা কিয়ামতের দিন প্রিয় নবীর সুপারিশ পাওয়ার, শাফাআত পাওয়ার সবচেয়ে বড় হকদার, তাদের আমল দেখুন। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট শাহজাদা ছিলেন, ছোট ছিলেন তখন, প্রায় 4 বছর বয়স ছিল। গলিতে দাঁড়িয়ে কান্না করছিল। কোনো এক আশিক দেখলো, দৌড়ে তাড়াতাড়ি এসে উপস্থিত হলো। জিজ্ঞাসা করলো, শাহজাদা কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? বললেন, জাহান্নামের ভয়ে কাঁদছি, জাহান্নামের ভয়ে কাঁদছি। আরজ করলো, শাহজাদা আপনি তো এখনো ছোট, আপনি তো গুনাহ থেকে একদম পবিত্র। বললেন, হ্যাঁ আমি ছোট, কিন্তু আমি দেখলাম যে আমার আম্মা জান যখন আগুন জ্বালাতেন তখন আগে ছোট ছোট লাকড়িগুলোতে আগুন লাগিয়ে দিতেন, যখন আগুন জ্বলে উঠত তখন মোটা মোটা লাকড়িগুলো দিতেন। আমার ভয় হচ্ছে যে কখনো এইভাবে যেন আমাকেও জাহান্নামে নিক্ষেপ না করা হয়, যে প্রথমে ছোটদেরকে নিক্ষেপ করো জাহান্নামের আগুন বাড়ানোর জন্য। কেমন চিন্তাধারা ছিল, বয়স মাত্র 4 বছর। ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহির অবস্থা। হযরত দাউদ তাই রহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি অনেক বড় ওলিউল্লাহ ছিলেন, একদিন তিনি জাফর সাদিক রহমাতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে উপস্থিত হলেন। আরজ করলেন, জনাব আমাকে উপদেশ দিন, নসিহত করেন। বললেন, হে দাউদ তাই, আমি তো স্বয়ং নিজেই খোদা ভীতিতে কম্পিত। যদি কিয়ামতের দিন আমার নানা যান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে যে, হে জাফর সাদিক আমার হক কেন আদায় করো নাই, তুমি তো আহলে বাইতের একজন ব্যক্তি ছিলে, তখন আমি কি উত্তর দিব? এটা শুনে হযরত দাউদ তাই রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, যখন একজন নবীর ঔলাদের এই অবস্থা, তখন আমি কি জিনিস, আমি কোন জিনিসের উপর ভরসা করে বসে আছি? আল্লাহু আকবার। এটা হলো আহলে বাইতের আকীদা যে তারা সকলে সর্বসম্মতিক্রমে শাফাআতের উপর, সুপারিশের উপর বিশ্বাস রাখতেন যে হ্যাঁ আমার নবী, আমার নানা কিয়ামতের দিন আমার সুপারিশ করবেন। এবং আহলে বাইতের পবিত্র আমলও এমন ছিল যে তারা সর্বদা খোদা ভিত্তিতে মগ্ন থাকতেন। হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি শাফাআতের উপর বিশ্বাস রাখতেন। তারা পাবে না তো আর কারা শাফাআত পাবে? কিন্তু তাদের আমল দেখুন, সারা রাত নফল পড়তেন, এক রাকাতেই পুরা কোরআন খতম দিতেন, এক রাকাতে পুরা কোরআন খতম দিতেন, আর সারা রাত আল্লাহ তাআলার ভয়ে কান্না করতে থাকতেন। নিজের আমল তাদের এমন ছিল।
অন্তর তাদের এমন নরম ছিল। এভাবে হুজুর গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহর ওয়ালিদের সর্দার, হেড অফ অলিয়া কেরাম, উনি শাফাত পাবে না তো কে পাবে? আমল দেখুন, 40 বছর এশার অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। এর মানে কি? মানে তিনি 40 বছর রাতে নিদ্রা যায় নাই, ঘুমানি নাই। ঘুমালে না অজু ভঙ্গ হতো। 40 বছর এই অবস্থা ছিল। বছরের পর বছর জঙ্গলে গিয়ে মুজাহাদাত করতেন, ইবাদত করতেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আজমের শরীফে যার আজও মাজার রয়েছে, শাফাতের উপর কিন্তু বিশ্বাস রাখতেন যে হ্যাঁ, কিয়ামতের দিন প্রিয় নবী আমার সুপারিশ করবেন। এর সাথে সাথে সারা রাত ইবাদতে কাটাতেন। বরং দূরে যেতে হবে না, আমার এই সংক্ষিপ্ত বয়ানে আমরা আরও কাছে যাই। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি ইমামে আহলে সুন্নাত, পরওয়ানায়ে শামঈ রিসালাত আশা ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, শাফাতের ব্যাপারে এমন তীব্র আকীদা, এমন এমন কথা তিনি বলে গিয়েছেন যার দৃষ্টান্ত নাই। কেমন চিন্তা ধারণা! যেমন তিনি বলেন, क्या ही ज़ौक़ अफ़ज़ा शफ़ाअत है तुम्हारी वाह वाह, क्या ही ज़ौक़ अफ़ज़ा शफ़ाअत है तुम्हारी वाह वाह, कर्ज़ लेती है गुनाह परहेज़गारी वाह वाह। খুব সুন্দর একটা চিত্র, কিয়ামতের দিনের একটা দৃশ্য তিনি তুলে ধরেছেন এই 2 লাইনের মধ্যে। কিয়ামতের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে করে, গুনাহগারদেরকে শাফাত করে করে, সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে থাকবেন। যারা গুনাহগার তাদেরকে। এখন যারা পরহেজগার, যারা নেককার, যাদের কোনো গুনাহ নেই, তারা যখন দূর থেকে দৃশ্য দেখবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগারদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাচ্ছেন, তখন তাদের ঈর্ষা হবে যে হায় হায়, তারা কত সৌভাগ্যবান, তাদের উপর প্রিয় নবীর দৃষ্টি পড়ছে, প্রিয় নবী তাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাচ্ছেন, প্রিয় নবী ক্ষমা করাচ্ছেন, সুপারিশ করছেন। তখন তারা ঈর্ষান্বিত হয়ে গুনাহগারদের কাছে যাবে আর গিয়ে বলবে, আমাকে কিছু গুনাহ দিয়ে দাও যেন প্রিয় নবীর সুপারিশ আমিও নিতে পারি। কে লিখেছে এটা? আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি। সুপারিশের ব্যাপারে এমন আকীদা, কিন্তু আমল কেমন? এর মানে এটা না যে আমল ছেড়ে দিয়েছেন, যা হবে দেখা যাবে, আল্লাহ মালিক, সুপারিশ হবে, এমন না। এমন সুন্নি ছিল না আমাদের পূর্বপুরুষরা। কেমন সুন্নি ছিল? তিনি আজীবন জামাত সহকারে নামাজ আদায় করেছেন। আজীবন নামাজের জামাত যেন পায় সেজন্য তিনি নিজের টাকা খরচ করতেন, মাল ও দৌলতের ক্ষতি মেনে নিতেন, কিন্তু নামাজের জামাত হাত ছাড়া করতেন না। একবার তিনি অসুস্থ হয়ে পড়লেন, হাঁটতে পারছিলেন না। এই অবস্থায় তো জামাত মাফ, কেউ যদি হাঁটতেই না পারে সে কীভাবে মসজিদে যাবে? কিন্তু আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির স্পৃহা দেখুন, এই অবস্থাতেও তিনি সমস্ত নামাজ জামাত সহকারে আদায় করেছিলেন। 4 জন ব্যক্তিকে টাকা দিয়ে নিযুক্ত করলেন। 4 জন ব্যক্তিকে টাকা দিয়ে নিযুক্ত করলেন, যারা আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে চেয়ারে বসাবে এবং চেয়ার ধরে মসজিদে নিয়ে যাবে। তিনি জামাত সহকারে নামাজ পড়বে, তারপর ওই চেয়ার ধরে আবার বাসায় নিয়ে আসবে। এটার জন্য যদি টাকা দিতেন, নিজের টাকা খরচ করতেন, জামাত ছাড়া যাবে না। কেমন তাকওয়া ছিল, কেমন আমল ছিল! আজ আমাদের সামান্য কিছু অসুস্থ হলেই দেখা যাবে আল্লাহ মাফ করবে, সমস্যা নেই, আল্লাহ অনেক রহমান, আল্লাহ ক্ষমাশীল, আমরা তো সুন্নি, আমাদের সুপারিশ হবে কিয়ামতের দিন। না, এরকম কনসেপ্ট আল্লাহ এবং আল্লাহ রাসূলের শিক্ষা না, আমাদের বুজুর্গানের দিনদের শিক্ষা এটা না। সুপারিশ শাফাত অবশ্যই হবে, এটা হক, কোরআন এবং হাদিসে রয়েছে, যে আমরা কোরআনের আয়াত দ্বারাও শুনলাম, সহিহ হাদিস দ্বারাও শুনলাম, কিন্তু আমলও করতে হবে। এই নেককার মনীষীরা সারা জীবন ইবাদত করার পরেও কান্না করতেন, আমি কি করলাম, কিছুই তো করতে পারলাম না আমার জীবনে, কি ইবাদত করলাম। আর আমরা সামান্য কিছু ইবাদত করে, কয়েক ওয়াক্ত নামাজ পড়ে আমরা মনে করি আমরা অনেক বড় ইমাম হয়ে গেছি। কয়েকটা মাসলা জানা হয়ে গেলেই ইমাম সাহেবের আর কোনো বেল নাই, আলিম ওলামাদের বেল নাই, আমি সব জানি, আমাকে মাসলা জিজ্ঞাসা করো, আমি বেশি জানি। আমাদের অবস্থা এমন, এটা করা যাবে না। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, অবশ্যই সুপারিশের উপর ভরসা রাখতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, বেশি বেশি ইবাদতও করতে হবে। আমরা যা শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করি যেন এমন আমল রাখিও জান্নাতে মোরে শুধু তো